হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে মাগুর মাছের ঝোল করব। মাগুর মাছের ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। সাথে একটু টমেটো দিবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে করছি সেটাই শেয়ার করি। মাছটা কেটে কেটে ধুয়ে নিয়েছি। আর একটু লবণ কিন্তু অবশ্যই মেখে রাখতে হবে, সেটা তো আমরা সবাই জানি। তারপর মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি আজকে বাটা পেঁয়াজ দিয়েছি, তাহলে ঝোলটা একটু ঘন হয়। পেঁয়াজটা একটু বের করতে দেরি হয়ে তাই গলেও সারতে পারিনি। আমি ছড়িয়ে দিয়ে উঠিয়ে দিয়ে দিলাম। তারপর যে হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ। সব মশলাগুলি একে একে দিয়ে দিব আমি এখানে। হলুদ, মরিচ, তারপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া সবই দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে দিলাম আমি 1 চা চামচের একটু বেশি, কারণ এটা হইল চাষের মাগুর মাছ। চাষের মাগুর মাছটা খেতে কিন্তু একটু অন্যরকম লাগে, আর এটা একটু অনেক বড় হয় মাছটা। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনাদের জাল অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ছড়িয়ে এখানে কিন্তু আমি আদা রসুন বাটাও দিয়েছি 1 চা চামচ করে। আদা রসুন বাটাটা অবশ্যই দিবেন, তাহলে খেতে ভালো লাগে। এটা আমার অফ ক্যামেরায় হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। এখানে বড় বড় 3টা মাছ ছিল। 3টা মাছই আমি একসাথে রান্না করে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি ঘুরে আসবেন। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যদি সাবস্ক্রাইব করা থাকে অসংখ্য ধন্যবাদ। আমি তারপর মাছটাকে কষিয়ে পাত্রে তুলে নিলাম। তুলে নিয়ে ওই ঝোলের ভিতরে একটা আলু মাত্র দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকুই দিবেন। আলু আর এই যে একটা টমেটো, আমি এই টমেটোগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, ওইটাকে একটু পিস করে দিয়ে দিয়েছি। এভাবে আমরা কিন্তু রেখে খেতে পারি, কারণ এই সময় বাজারে টমেটোর দাম অনেক চড়া থাকে। তাই আমি ওইভাবে রেখে দিয়েছিলাম কয়েক কেজি। ওখান থেকে এখন বের করে তারপরে যে মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আলুটাকে পানি দিয়ে আলুটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, তখন এই যে কষানো মাছটা দিয়ে দিয়েছি। এখন পছন্দ মতো আপনি ঝোল করে নেবেন। এই ঝোলটা খেতে কিন্তু অনেক মজা, এত মজার হয় তার কি বলবো। করে খাবেন একবার হইলেও। নামানোর আগে চাইলে জিরে গুঁড়ো আবারও দিতে পারেন, তবে আমি আর দিইনি। লবণ চেক করে নেবেন অবশ্যই। যে কাঁচামরিচ আমি ভেঙে এইভাবে দিয়ে দিচ্ছি, আপনারা কেটেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। ভিডিওটা আসলেই অনেক ভালো হয়েছে। এই ঝোলটা কিন্তু রোগীদের জন্য অনেক উপকারী, আর সবার জন্য অনেক ভালো হয়। এই যে মাগুর মাছের ঝোল, শিং মাছের ঝোল, লবণ কম হয়েছিল, আমি সামান্য লবণ ওই সময় দিয়েছিলাম, তাই লবণ আবার দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেবেন। ধনেপাতা দিবেন অবশ্যই নামানোর আগে। আমি ধনেপাতাটা যে দিয়ে দিচ্ছি। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ।